يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون يا أيها الذين آمنوا হে ঈমানদারেরা কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা ইয়ানি ফুরিজা তোমাদের উপর ফরজ করা হয়েছে সিয়াম রমজানের রোজা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা খোদাভীরু হতে পারো যাতে তোমরা ফরহেজগার হতে পারো মুত্তাকি হতে পারো। তাহলে বোঝা গেল রোজার উদ্দেশ্য হলো আমরা যেন খোদাভীরু হতে পারি, আমরা যেন ফরহেজগার হতে পারি, মুত্তাকি হতে পারি। খোদাভীরু খুবই একটা ভালো একটা গুণ। এই গুণ যদি কোনো মানুষের মধ্যে না থাকে তাহলে ওই ব্যক্তি মানুষের কাতারেই সে থাকে না। যার অন্তরে খোদাভীরুতা নাই সেই মানুষের কাতারেই থাকে না। তার দ্বারা যে কোনো অপরাধ হওয়া সম্ভব, যে কোনো পাপ কাজ হওয়া তার দ্বারা সম্ভব। আর যদি বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকে তাহলে সে যত একাকী থাকুক না কেন, একাকিত্বই থাকুক না কেন, যত আড়ালেই থাকুক না কেন, কেউ না দেখলেও আল্লাহ তাআলা দেখতেছে এই ভয় যার অন্তরে থাকবে সে অবশ্যই যে কোনো পর্যায়ের ব্যক্তি হোক না কেন, যে পদেরই থাকুক না কেন, ক্ষমতা ধরেই হোক না কেন, পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর হোক না কেন, সে পাপ কাজ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহর ভয় না থাকে তাহলে মানুষের সামনেই অপরাধ করবে, আড়ালে তো দূরের কথা, সামনেই অপরাধ করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বৎসরে একটা মাস, এমন একটা মাস আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন যেই মাসটার মধ্যে যেন আমরা খোদাভীরু গুণটা অর্জন করে ফেলতে পারি, আমরা খোদাভীরু হয়ে যেতে পারি। যদি এই মাসের করণীয় কাজগুলো যদি আমরা করি, বর্জনীয় কাজগুলো যদি বর্জন করি, তাহলে এমনিই আমাদের মধ্যে খোদাভীরুতা চলে আসবে। তো এই মাসের করণীয়গুলো আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যদি করি তাহলে কি ফজিলত হবে? নবীজি হাদিসের মধ্যে তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه من قام ومن صام যে ব্যক্তি রোজা রাখবে, সারাদিন রোজা রাখবে, রাতের বেলায় কামা দাঁড়িয়ে যাবে, তারাবির নামাজ আদায় করবে, ইমানের সাথে, ইখলাসের সাথে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য নবীজি বলেন আল্লাহ তাআলা ওই বান্দার পূর্বের সমস্ত গুনাহগাতা মাফ করে দিবেন। নবীজির কথা সত্য নাকি মিথ্যা? কত পারছেন?
বিশ্বাস করি তো ইনশাআল্লাহ? তাহলে আমল করেন। নবীর কথা আমরা বিশ্বাস করি, আমল করি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। নবীর কথার উসিলায় আল্লাহ মাফ করে দিবেন। নবীর কথার দাম আছে না নাই? আল্লাহ ওনার কথা শুনে কি শুনে না? সব সময় শুনেছেন, ভবিষ্যতেও শুনবেন। তিনি যা বলবেন আল্লাহ তা শুনবেন। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আমি আজ আপনার সুপারিশ কবুল করব। সুবহানাল্লাহ। তাহলে দিনের বেলায় আমাদের না খেয়ে রোজা রাখতে হবে। না খেয়ে রোজা রাখতে হবে কেন? যেন আমরা পাপ কাজ থেকে বাঁচতে পারি। না খেয়ে রাখার উদ্দেশ্য এটা না যে আমাদেরকে আল্লাহ তাআলা কষ্ট দিতেছেন। রোজা রাখায়া আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট দিচ্ছেন, না খাওয়ায় আল্লাহ আমাদেরকে কষ্ট দিচ্ছেন, এটা উদ্দেশ্য না। যখন রোজার বিধান আসলো, নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে বললেন রোজা রাখতে হবে, দিনের বেলায় না খেয়ে থাকতে হবে, থাকলে গুনাহ মাফ হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে এবং তোমার মধ্যে ক্ষুধা ভীরুতা চলে আসবে। এবং টাইমটা যখন বলে দিলেন ফজরের আগে খেতে হবে, মাগরিব পর্যন্ত রাখলেই হবে। তো সাহাবায়ে কেরাম এই ফজিলতগুলো শোনার পরে তিনারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাগাতার 2 দিন রোজা রাখি। লাগাতার কয় দিন? 2 দিন। আজকে ফজরে সেহরি খেলো, সারাদিন না খেয়ে রোজা রাখলো, আবার ইফতার করবে না, কোনো ভাতও খাবে না, আবার সেহরিও খাবে না, পরের দিন আবার না খেয়ে থাকবে। সাহাবীরা নবীজিকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এত ফজিলত রোজার, তাহলে আমি যদি 2 দিন রোজা রাখি লাগাতার একসাথে? নবীজি তখন বললেন, উদ্দেশ্য তো এটা না যে তোমাকে কষ্ট দেওয়া। তুমি 2 দিন 3 দিন লাগাতার রোজা রাখবে ফজিলত হাসিলের জন্য, এতে তো তোমার অনেক কষ্ট হবে, তোমার বডির কষ্ট হবে, রাতে আবার দাঁড়াইতে হবে নামাজে তুমি দাঁড়াইতে পারবে না, তোমার শরীরে ক্লান্তি চলে আসবে, দুর্বলতা চলে আসবে। উদ্দেশ্য তো এটা না যে তোমাকে আল্লাহ তাআলা কষ্ট দেওয়ার জন্য রোজার বিধান দিয়েছে, কষ্ট দেওয়ার জন্য দিছে। উদ্দেশ্য এটা যেন আমরা এই রোজা রেখে আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি, খোদা বিরুদ্ধ অর্জন করতে পারি, লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হতে পারি। তাহলে রোজা রাখলে মুত্তাকি হয় কেমনে মানুষ? কিতাবের মধ্যে লেখা, তাফসীরের মধ্যে আছে যে যখন আমরা না খেয়ে থাকব, মানুষ অপরাধ করে 2টা বিষয়ের মাধ্যমে, জিনিসের মাধ্যমে। একটা পেটের মাধ্যমে, পেটের কারণে মানুষ অপরাধ করে। আরেকটা হলো মানুষের লজ্জাস্থান, যৌনাঙ্গের কারণে। এই 2টা কারণেই মানুষ অপরাধ করে থাকে। ভালোভাবে চিন্তা করে দেখেন, মানুষ যে অপরাধ করে দুনিয়াতে, যে যত ধরনের অপরাধ করতেছে, 2টা কারণে। পেটের কারণে। পেট তার ভরতেছে না, যতই খাচ্ছে, যতই অর্জন করছে, যতই ব্যাংক ব্যালেন্স তার হচ্ছে, কিন্তু তার আর ভরতেছে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে একটা প্রবৃত্তি, কুপ্রবৃত্তি, শয়তান এত বাসা বেঁধেছে মনের মধ্যে, অন্তরের মধ্যে, এখন কুপ্রবৃত্তি আর দূর হয় না। তো রোজা রাখলে এই পেটের যে একটা তাড়না, ক্ষুধার তাড়না, আমার আরো খাইতে হবে, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, এইটা আর থাকবে না। আমি সেহরি খেলাম, দুপুরে আর খেলাম না, সকালে উঠেও আর খেলাম না, দুপুরেও খেলাম না, তখন একটা ক্ষুধা লাগবে, তখন আপনার বুঝে আসবে যে এভাবে না খেয়ে থাকা এটা আল্লাহ তাআলার একটা বিধান, ফরজ বিধান। খাওয়ার জন্য আমরা কত কিছু করি, এটা একটা চিন্তা আসবে। এবং দীর্ঘ একটা সময় না খেয়ে থাকার কারণে
যে প্রবৃত্তির যে আমার মধ্যে একটা শক্তি আছে, এটাও দমন হবে, নফস দমন হবে, শক্তি দমন হবে, পাপের দিকে মানুষ আর উদ্বুদ্ধ হতে পারবে না। এজন্যই রোজা দিছেন। আসলে শুধু কষ্ট করার জন্যই 2 দিন 3 দিন লাগাতার রোজা রাখবো এটার জন্য না, যেন আমার দ্বারা আপনার দ্বারা পাপ কাজ না হয়। একদিন না খেলেই এই প্রবৃত্তি দমন হয়ে যাবে। 3 দিন না খেয়ে থাকার কোনো প্রয়োজন নাই। 2 বেলা না খেয়ে থাকেন, 2 বেলা না খেয়ে থাকেন, না খেয়ে থেকে দেখেন কেমন লাগে, এমনি প্রবৃত্তি দমন হয়ে যাবে। তো মাসালায় বলা হয় যে সমস্ত যুবকরা অভাবের কারণে অথবা বিভিন্ন কারণে বিবাহ করতে পারতেছে না, এখন গুনাহ হওয়ারও সম্ভাবনা আছে। যখন হুজুরদের কাছে মাসালা চায় এখন আমি কি করব, অভাবের কারণে বিভিন্ন সমস্যার কারণে আমি বিবাহ করতে পারতেছি না, আমার গার্জেন বিবাহ করাইতেছেও না, পারিপার্শ্বিকতার কারণে আমি গুনাহ থেকেও বাঁচতে পারতেছি না, তো আমি কি করব? তখন আপনাকে উলামায়ে কেরাম বুজুর্গরা 1 নম্বর ওষুধ এটাই দিবে যে তুমি রোজা রাখো। কথা বলেন ঠিক কিনা? এটাই ওষুধ দিয়ে থাকে। রোজা রাখলে প্রবৃত্তি দমন হয়ে যাবে। তো সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা রাখলে যেহেতু এত ফজিলত, তাহলে আমি 2 দিন লাগাতার রোজা রাখতে চাই। নবী আলাইহিস সালাম বলেন, এটার অনুমতি দেওয়া হয় নাই, এজন্যই তো রোজা না, যে তুমি নিজেকে অনেক কষ্ট দিবে, বডিরও একটা হক আছে, এজন্য কিন্তু রোজা না। রোজা হলো আল্লাহ তাআলার ক্ষুধা বিরুদ্ধে অর্জন করা, এজন্য একদিন রোজা রাখলেই হয়ে যাবে। আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পাপ হয়, রোজা রাখলেই পাপ থেকে আমরা বাঁচতে পারবো। নবীজি বলেন, আসিয়ামু জুন্নাহ, রোজা হলো একটা ঢাল, লাম ইয়াখরুকুহা, তোমরা এই ডালটাকে ছিঁড়ে ফিরে ফেলো না। মালাম ইয়াখরুকুহা, এটাকে ছিঁড়ে ফিরে ফেলো না, ভেঙে ফেলো না। একটা ডাল যেভাবে মানুষ ডালের মাধ্যমে নিজেকে বাঁচাইতে পারে, আত্মরক্ষা করতে পারে, সেভাবে রোজাও মানুষ রোজার মাধ্যমে সে তার আত্মরক্ষা করতে পারবে। ডাল দ্বারা আত্মরক্ষা করতে হলে ডালটা মজবুত হতে হবে, ডালটা শক্ত হতে হবে। ডালটা যদি ভাঙ্গা থাকে, ছেঁড়া ফেরা থাকে, দুর্বল ডাল থাকে, তাহলে এই ডালের মাধ্যমে আপনি ফাইটিং করে নিজেকে রক্ষা করতে পারবেন না। তেমনিভাবে রোজাটা যদি ছেঁড়া ফেরা থাকে, তাহলে এই রোজার দ্বারাও আমাদের প্রবৃত্তিকে আমরা দমন করতে পারবো না। রোজাটা যদি ছেঁড়া ফেরা থাকে, ভাঙ্গা রোজা থাকে, তাহলে এই রোজার মাধ্যমেও কিন্তু আমরা নিজেকে রক্ষা করতে পারবো না। ডাল দ্বারা মানুষ আত্মরক্ষা করে, আর রোজার মাধ্যমে মানুষ জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করে। ঠিক না? সাহাবায়ে কেরাম নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা ছিঁড়ে ফিরে যায় কেমনে? আপনি যে বললেন রোজা হলো ডাল, আর এই ডালটাকে তোমরা ভেঙে ফেলো না, ছিঁড়ে ফিরে ফেলো না, এটা ভাঙ্গে কেমনে, ছিঁড়ে ফিরে ফেলে কেমনে? নবী আলাইহিস সালাম বলেন, রোজা রেখে মিথ্যা কথা বলে, রোজা রেখে গীবত করে, রোজা রেখে গালিগালাজ করে, রোজা রেখে অপরাধ করে, পাপ কাজ করে, রোজা রেখে নর্তকীর নাচ দেখে বিভিন্ন প্রকারের অপরাধগুলো রোজা রাখার পরেও যখন বান্দা করে, তখন এই রোজাটার আস্ত রোজা থাকে না, এটা মজবুত রোজা থাকে না, এই রোজাটা দুর্বল হয়ে যায়। এই রোজা বান্দাকে আর জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারে না। যদি আমাদের রোজাটাকে আস্ত রাখতে পারি, তাহলে এই রোজা আমাদেরকে তাকওয়ার সিফত অর্জন করায়া দিবে, এবং এই রোজা আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ। সেভাবে রোজা রাখতে হবে।
সেভাবেই রমজান মাস কাটাইতে হবে। রাখবো তো ইনশাআল্লাহ? তাই রোজা পূর্ণাঙ্গ হওয়ার জন্য বুজুর্গানে দিন তিনারা কয়েকটি শর্ত দিয়েছেন, 6টির মতো শর্ত দিয়েছেন। রোজাটা যদি আমরা মজবুত রাখতে চাই, এই রোজার দ্বারা যদি আমি আপনি জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের শর্ত হলো চক্ষুর হেফাজত করতে হবে। রোজা রেখে চোখের হেফাজত করতে হবে। রোজাও রাখলাম, এই চোখ দ্বারা যত অপরাধ আছে, পরনারী দেখা অথবা নর্তকীর নাইস দেখা, সিনেমা দেখা, জোহরের নামাজ বললেন গিয়ে টিভি ছেড়ে সিনেমা দেখতেছেন, নাইস দেখতেছেন, রোজা রেখে লাভ কি হলো? রোজাকে যদি মজবুত রাখতে চাই তাহলে চোখের হেফাজত করতে হবে এই রমজান মাসে। শুধু রমজান মাসে না, সারা বছর? রমজান মাস যেহেতু আমাদের জন্য ট্রেনিং হিসেবে দেওয়া হয়েছে, এই মাস যদি আমরা হেফাজত করি তাহলে আমাদের অভ্যাস হয়ে যাবে, এরপরের মাসগুলো এমনি আমরা বাঁচতে পারবো। তো রমজান মাসে চোখের হেফাজত করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 2 নম্বর, জবানের হেফাজত করতে হবে। জবানের হেফাজত, এই জবানের মাধ্যমে রমজান মাসে মানুষকে গালিগালাজ করা যাবে না, ঝগড়া ফাসাদ করা যাবে না, গীবত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। জবানের হেফাজত করতে হবে। মান সাকাতা নাজা, যে যত নীরব থাকে সে ততই নাজাত পায়, মুক্তি পায়, পাপ থেকে সে ততই বাঁচতে পারে। জবানের হেফাজত লাগবেই। 3 নম্বর কারণ, কানের হেফাজত। রোজাকে মজবুত রাখতে হলে কানের হেফাজত করতে হবে। এই কানের মাধ্যমে কোনো অপরাধ করা যাবে না। অপরাধীয় যত শ্রবণীয় আছে এগুলো শোনা যাবে না। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এভাবে কান, নাক, চোখ, কান, চোখ, জবান, এগুলোর সাথে সাথে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলোকেও পাপ থেকে হেফাজত করতে, আমার পাকে পাপ থেকে হেফাজত করতে হবে, হাতকে পাপ থেকে হেফাজত করতে হবে। হাতের মাধ্যমে কাউকে আঘাত করলাম, কাউকে কষ্ট দিলাম, পায়ের মাধ্যমে গুনাহের কাজের দিকে গেলাম, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকেই রমজান মাসে পাপ থেকে হেফাজত করতে হবে, তাহলে রোজা মজবুত থাকবে। রোজা কবুল হলো কিনা, রমজান মাসে যে ইবাদত বন্দেগীগুলো আমরা করতেছি এগুলো কবুল হলো কিনা, এজন্য সবসময় একটা ভয় রাখা, অন্তরের মধ্যে ভয় রাখা, আমার রোজা কবুল হচ্ছে কিনা, আমার নামাজ কবুল হচ্ছে কিনা, এমন একটা ভয় অন্তরে রাখা, সতর্ক থাকা, ভয় রাখা এবং সতর্ক থাকা। এরপরে রোজা রেখে আল্লাহ তাআলা রহমতের আশা করা, রহমতের আশা করা। রোজা রাখলাম, আশা রাখি যে আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে আমাকে ক্ষমা করবে, এই রোজার মাধ্যমে আমাকে তাকওয়া দান করবে, এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা আমার সব কিছুর মধ্যে বরকত দিবে, এমন একটা আল্লাহর রহমতের আশা রাখা, আল্লাহর প্রতি আশা রাখা, নিরাশ না হওয়া। এগুলো যদি আমরা নিজেদের মধ্যে রাখতে পারি তাহলে রোজাটা আমাদের মজবুত থাকবে। আর এ মাসে যে করণীয়গুলো করা সেটা হলো কোরআনের মাস। এ মাস কোরআনের মাস। কিসের মাস? কোরআনের মাস। কোরআন এ মাসে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। শাহরু রমাদান, রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআনকে নাজিল করা হয়েছে, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। তাহলে এই মাসটা কোরআনের মাস, কোরআনের সাথে আমাদের এ মাসে সম্পর্ক রাখতে হবে, সারা বছর রাখতে হবে। তো এ মাসে যদি আমরা ভালোভাবে সম্পর্ক গড়তে পারি সারা মাস রাখা সম্ভব হবে। সারা বছর কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, সারা বছর সম্পর্ক নাই। একটা মাস আল্লাহ তাআলা রহমত হিসাবে, মাগফিরাত হিসাবে, নাজাত হিসাবে একটা মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। এ মাসেও যদি আমরা কোরআনের সাথে সম্পর্ক না রাখি তাহলে আমার আপনার মতো হতভাগা আর কে হতে পারে? কথা বলেন ঠিক কিনা? সারা বছরে তো সম্পর্ক রাখলাম না কোরআনের সাথে, এ মাসেও যদি না রাখি তো এ মাসে রাখবো তো ইনশাল্লাহ। রাখার মাধ্যম হলো যারা তেলাওয়াত করতে পারি
তেলাওয়াত করব, এক খতম তো অবশ্যই দিব। বুজুর্গানে দিন তারা দৈনিক খতম দিতেন, রাতে খতম দিতেন, কয়েকটা খতম দিতেন, অধিক হারে খতম দিতেন। তো আমরা কমপক্ষে মোটামুটি যারা পড়তে পারি এক খতম তো অবশ্যই দেওয়া, এটা কোরআন একটা হক, এক খতম কোরআন তেলাওয়াত করা কমপক্ষে। এখন যারা পড়তে জানি না তাদের জন্য একটা ব্যবস্থা আছে, সেটা কি জানেন? তারাবির নামাজ। কিসের নামাজ? তারাবির নামাজ। তো যারা 8 রাকাত পড়ে তারা কি খতম দিতে পারবে? 8 রাকাত পড়ে চলেই গেল, খতম দিবে কেমনে সে? সারা বছরও কোরআনের সাথে সম্পর্ক নাই, রমজান মাসেও সম্পর্ক নাই, 8 রাকাত পড়ে চলে গেছে। অথচ 8 রাকাতের কোনো সহিহ কোনো হাদিস নাই। 8 রাকাত যারা পড়ে, এটা সমস্ত উলামায়ে কেরাম বলতেছে যে তাহাজ্জুদ নবীজি রমজান মাসে এবং রমজানের বাহিরে রাতে 8 রাকাত নামাজ পড়তেন, রমজান এবং রমজানের বাহিরে। বাহিরে কি তারাবির নামাজ আছে? তাহলে এটা রমজান এবং রমজানের বাহিরে উভয় জায়গায় 8 রাকাত, মানে এটা তাহাজ্জুদের নামাজ। ওই তাহাজ্জুদের হাদিসকেই তারা লাগাই দিয়েছে তারাবির হাদিসের মধ্যে। তো 8 রাকাত পড়লে আপনার খতম হবে না, তারাবিও পূর্ণ হবে না, 20 রাকাতেই পড়তে হবে। 20 রাকাত যদি পড়েন, আপনি পিছনে দাঁড়িয়ে থাকেন 20 রাকাত নামাজে, তাহলে এক মাসে অটোমেটিক আপনার এক খতম কোরআনের খতম হয়ে যাবে, কোরআনের সব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো পড়বো তো ইনশাল্লাহ। তো এ মাসে 4টা কাজ করতে হবে অবশ্যই। 2টা কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন হবে, আর 2টা কাজ না করলেই নয়, অবশ্যই করতে হবে, না করলেই নয়। 2টা কাজ হলো, 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসের মধ্যে আছে ইস্তাগফিরু ফীহি মিন 4 খিসালিন, 4টা কাজ অবশ্যই তোমাদের করতে হবে। খাসলাতাইনে তারজুনা বিহিমা রাব্বাকুম, 2টার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন হয়। ওয়া খাসলাতানি লা গিনা বিকুম আনহা, আর 2টা কাজ তোমার অবশ্যই করতে হবে, না করলেই নয়। তো 2টা কাজ হলো, প্রথম 2টা যেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি পড়া এই মাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সময় পেলেই জিকির করা, সময় পেলেই জিকির করা। আর একটা হলো ইস্তিগফার পাঠ করা, বেশি বেশি ইস্তিগফার করা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজি দৈনিক 100 বার, কমপক্ষে 100 বার ইস্তিগফার করতেন, যেনার কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই। তো আমাদের তো গুনার কোনো অভাব আছে? মুহূর্তে মুহূর্তে গুনাহ হচ্ছে, দৈনিক শত শত গুনাহ হয়ে যাচ্ছে, ছোট ছোট গুনাহ নয়, আমাদের যারা কবিরা গুনাহগুলি হয়ে থাকে। যেন ইস্তিগফার বেশি বেশি পাঠ করা, এই 2টা কাজ যদি আমরা বেশি বেশি করতে পারি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে, আল্লাহ তাআলা আমার আপনার উপর সন্তুষ্ট হবেন। 2টা কাজ বেশি বেশি করা। আর 2টা কাজ অবশ্যই করতে হবে, সেই 2টা হলো জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া। জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছ থেকে আশ্রয় চাওয়া, আর জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এটা আলাদাভাবে সারা বছরই তো আমরা দোয়া করি, তো এই মাসে বেশি বেশি স্মরণ করি জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া, জান্নাত আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন, এটা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি বলা, বেশি বেশি বলা। এই 2টা কাজ অবশ্যই করতে হবে। তো বান্দা যখন ইস্তিগফার পড়ে জাহান্নাম থেকে আশ্রয় চায়, জান্নাত চায়, তখন আল্লাহ তাআলা বান্দার উপর অনেক খুশি হয়, অনেক খুশি হয়। তো এই মাস ফজিলত বলা মাস, রমজান মাস, এই মাস আমাদের দ্বার প্রান্তে আমাদের কাছে চলে আসছে। এখন থেকে আমরা পুরোপুরি নিয়ত করি যে এই মাসের প্রত্যেকটা করণীয় কাজগুলো আমরা করব, বর্জনীয় কাজগুলো বর্জন করব। করলে আরো ফজিলত আছে। যদি আমরা রোজাগুলো ভালোভাবে পালন করি, তাহলে আমাদের শারীরিক যত ধরনের রোগ আছে, শারীরিক যত রোগ আছে, এই রোগগুলো আল্লাহ তাআলা নিরাময় করে দিবেন। সুবহানাল্লাহ।
রোজা রোগ দমনের একটা মহা ঔষধ। যারা রোজা রাখছে, অসুস্থ থেকেও যারা রোজা রাখছে, তারাই বলে যে রোজা রেখে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আর এই রোজা স্থূল দেহের অধিকারী যারা, তাদের জন্য অনেক উপকারী। আমরা সাধারণ বিষয়ে রোজা রাখি না, ডায়াবেটিক রোজা রাখে না, গ্যাস্ট্রিক মানুষ রোজা রাখে না, বিভিন্ন অজুহাতে মানুষ রোজা ছেড়ে দেয়। অথচ রোজা এমন একটা ইবাদত, একটা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, একটার বদৌলতে কয়টা রাখতে হবে? 60টা, 2 মাস। ওই 2 মাস লাগাতার রাখতে হবে। তারপরে ওই একটার সম পরিমাণ হবে না। রমজান মাসে যে একটা রাখলে যেই ফজিলত, যেই গুরুত্ব, এটার সম পরিমাণ হবে না 60টা রাখলেও। তাহলে কতটুকু ফজিলতওয়ালা এই রোজা। আমরা সাধারণ হেলাই খেলায় রোজা ছেড়ে দিই, একটু ক্ষুধার তাড়নায় রোজা ছেড়ে দেই। এখানে যদি আমরা একটু ক্ষুধার তাড়নায় রোজা ছেড়ে দেই, ক্ষুধার তাড়না সহ্য করতে না পারি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে এই রোজা না রাখার কারণে যদি আমাকে আপনাকে আল্লাহ জাহান্নামে দেয়, জাহান্নামে কিন্তু সর্বপ্রকারের শাস্তি আছে। শুধু জাহান্নামে আগুন আর আগুন আর আগুন, এই শাস্তিই না। গরমের যেমন শাস্তি আছে, তেমনি ভাবে ঠান্ডারও শাস্তি আছে, শীতেরও শাস্তি আছে। জাহান্নামে ঠান্ডার শাস্তি হবে এমন যে বরফের তুষক দিয়ে দেওয়া হবে, বরফের লেপ কম্বল দিয়ে দেওয়া হবে। কেমনে সহ্য করবেন তখন? রোজা শীতকালে নামাজ আদায় করি না ফজরের, শীতের কারণে, কিন্তু এ ধরনের আযাবও আছে জাহান্নামের মধ্যে। না খেয়ে থাকতে পারি না, ক্ষুধার তাড়না সহ্য করতে পারি না, এই জন্য আমরা রোজা রাখি না। এটার বিপরীতও শাস্তি আছে। জাহান্নামের মধ্যে এমন ক্ষুধা দিবে, এমন ক্ষুধা দিবে, তখন মন চাইবে সামনে যা আসে তাই খেয়ে ফেলবে, সামনে যা আসে তাই খাবে, এত ক্ষুধা দিবে। তখন কেমনে সহ্য করবে? ওই মুহূর্তে বান্দা যখন চিৎকার করতে থাকবে, ক্ষুধার তাড়নায় হাউমাউ করতে থাকবে, তখন তাকে আগুন দেওয়া হবে, আগুন। সে বলবে পানি, 1 গ্লাস পানির প্রয়োজন ক্ষুধা নিবারণ করার জন্য, পিপাসা নিবারণ করার জন্য। এনে দিবে 1 গ্লাস পানি তাকে। ওই পানিটা 1000 বৎসর জ্বালাইছে, যার রং হয়েছে কালো। 1000 বৎসর জ্বালাইছে, যার রং হয়েছে সাদা। আরো 1000 বৎসর জ্বালানোর পরে এই পানিটার রং হয়ে গেছে লাল। 1000 বৎসর জ্বালানোর পরে এই পানির রং হয়ে গেছে কালো। ফাহিয়া সাউদাউন মুসলিমা, শুধু সাধারণ কালো না, গাঢ় কালো। 3000 বৎসর পর্যন্ত জাল দেওয়া হয়েছে। এমন একটা টক বগে 1 গ্লাস পানি এনে দিবে, আপনি পিপাসার তাড়নায়, ক্ষুধার তাড়নায় পানিটা সাথে সাথে খেয়ে ফেলবেন। খাওয়ার পরে কি হবে? সমস্ত নারী ভুঁড়িগুলো নিচ দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এ ধরনের শাস্তিও কিন্তু কবরের মধ্যে আছে। এই জন্য হেলাই খেলায়, সাধারণ কষ্টে, অহংকার বশত, অথবা আমার অভাব নাই, আমার খাবার আছে, রিজিক আছে, আমি খাবো, কার কি, এ ধরনের চিন্তা ভাবনায় রোজাটা ছেড়ে দিবেন না। রোজা ছাড়া যাবে না, কিছুতেই ছাড়া যাবে না। এবং এই রোজা রাখার সাথে সাথে রাতের নামাজ, তারাবির নামাজ পালন করতে হবে। রোজা যেমন গুরুত্ব, তারাবির নামাজও তেমন গুরুত্ব। রোজা রাখা যেমন ফরজ, কোরআনের সাথে সম্পর্ক রাখাটাও ফরজ। সারা বছর রাখলাম না, তারাবির মাধ্যমে রাখবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। রোজা রাখলে আরো ফায়দা হলো, এই রমজান মাসে মনে করেন মাগরিবের সময় আমরা ইফতার করে থাকি। ইফতারির পরে আমরা নামাজ পড়ি, মাগরিবের নামাজ পড়ি। কিছুক্ষণ পরে এশার নামাজের টাইম হয়ে যায়। এশার পরে আমরা সাথে সাথে তারাবির নামাজ পড়ি, দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে তারাবির নামাজ পড়ি। তারাবির নামাজ আদায় করে বাসায় গিয়া তাড়াতাড়ি শুয়ে যাই। আমরা অল্প কিছু খাওয়া দাওয়া করে শুয়ে যাই। শোয়ার সাথে সাথেই ঘুম এসে যায়। কাঁচা ঘুমের মধ্যে আবার ডাক শুরু করে, সেহরি টাইম হয়ে গেছে, সেহরি টাইম হয়ে গেছে। তখন আমরা উঠতে বাধ্য।
এমন একটা টাইম যেটা মেন তাহাজ্জুদের টাইম, কথা বলেন ঠিক কিনা? মেন তাহাজ্জুদের টাইমে তখন আমরা উঠতে বাধ্য রোজা রাখার জন্য। আমি উঠে যাই, আপনি উঠে যান, উঠে আমরা কেউ তাহাজ্জুদ পড়ি, 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়ি। এরপরে সেহরি খান, সেহরি খাওয়ার পরে আবার হুজুর আযান দিয়ে দিচ্ছে, ফজরের নামাজটা আদায় করতে হচ্ছে। ফজরের নামাজ আদায় করার পরে বাসায় গিয়ে ঘুমাইলেন, উঠলেন, ঘুম থেকে উঠলেন, উঠার পরে আপনি চাকরির যান, ব্যবসার যান, গেলেন, ব্যবসা করলেন, টাইম মতো আবার জোহর করতেছেন। যেহেতু রমজানের রোজাকে আমার ঠিক রাখতে হবে, শক্তিশালী রাখতে হবে, আমি জোহরের নামাজটাও পড়ি, আবার আসর পড়তেছি, মাগরিব পড়তেছি। এভাবে প্রত্যেকটা কাজেই একের পর এক, একের পর এক, একের পর এক ধারাবাহিকভাবে একটা মাস আমরা আদায় করি। করে কি করি না? করে কি করি না? যখন এভাবে আমরা লাগাতার একটার পরে একটা কাজ আমরা করতে থাকি, করতে থাকি, করতে থাকি, তখন নিয়মতান্ত্রিক কাজ করার একটা অভ্যেস আমাদের মধ্যে গড়ে ওঠে। কথা বলেন ঠিক কিনা? নিয়মতান্ত্রিক কাজ করার অভ্যেস আমাদের হয়ে যায়। যেমন 1 মাস এই ট্রেনিং আমি আপনি দিলাম, রমজানের পরে দেখবেন এই কাজগুলো আমার আপনার জন্য আরো অনেক সহজ হয়ে গিয়েছে। রমজানের মধ্যে কঠিন ছিল তারাবির নামাজ, এটা কমে গিয়েছে। রমজানের মধ্যে কঠিন ছিল সেহরিতে উঠা, এটাও সহজ হয়ে গিয়েছে। রমজানের পরে অনেকে দেখবেন ইজি, ওই টাইমে হুজুর না ডাকলেও সজাগ হয়ে যায়। এই 1 মাস উঠছে, এখন রমজানের পরে ইজি, ওই টাইমে তিনি সজাগ হয়ে যায়। সজাগ যেহেতু হয়ে গেছেন, উঠে 4 রাকাত পড়ে বললেন, 5 ওয়াক্ত পড়লেন, রমজান মাসে অভ্যাস হয়ে গেছে, রমজানের পরে এটা ইজি আপনার দ্বারা আদায় হবে। তো প্রত্যেকটা কাজ নিয়মতান্ত্রিক করার কারণে এটা একটা অভ্যেস হয়ে যায়। যখন অভ্যেস হয়ে গেল, রমজানের পরে আমার আপনার দ্বারা ইবাদতে অটল থাকা এটা সহজ হয়ে যায়। আর যখন কোনো বান্দা নিয়মতান্ত্রিক, নিয়মানুবর্তিতা, যদি কেউ তার কাজগুলো নিয়মতান্ত্রিক করে, আপনি যে কোনো কাজ, ঘুম থেকে উঠবেন কখন, উঠে কি করবেন, এরপরে কি করবেন, এটা আপনার রুটিন যদি থাকে আপনার প্রত্যেকটা কাজে, তাহলে আপনার কাজের মধ্যেও বরকত হবে। কথা বলেন ঠিক কিনা? কাজের মধ্যে বরকত হবে। পূর্বেকার উলামায়ে কেরাম অনেক খেদমত করছে দিনের, বড় বড় কিতাব লিখছেন, খন্ডে খন্ড কিতাব লিখছেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি দার্শনিক ছিলেন, তেনার একটা কিতাব আছে কিমিয়ায়ে সাআদাত নামক একটা কিতাব, কিমিয়ায়ে সাআদাত, 7 খণ্ড একটা কিতাব। ওই কিতাবটা আমি যখন পূর্বে দেখেছি, পূর্বের কিতাব, তখন এত বড় বড় বান্ডিল, যে এক একটা কিতাব 7 খণ্ডের এক কিতাবটা ছোট্ট ছোট্ট করে লেখা। বর্তমানে বইয়ের মধ্যে যেভাবে লেখে এভাবে না, আরো ছোট ছোট করে লেখা। 1 পৃষ্ঠার মধ্যে বর্তমানে 5 পৃষ্ঠা ঢুকায় দেওয়া হয়েছে। এত লেখা লেখছেন, 7 খণ্ড এক কিতাব। এভাবে তিনার 100 উপরে বই আছে, তাসাউফ সম্পর্কে বিভিন্ন ইসলামী বিষয় নিয়ে বই আছে। তিনি এই যে বইগুলো লেখলেন, এত সময় পাইলেন কোথায়? ইবাদত বন্দেগীও করছেন, ক্লাস করাইছেন, ছাত্র পড়াইছেন, মানুষকে দরজ দিচ্ছেন, মানুষের আত্মার রোগের চিকিৎসা করছেন, আবার কিতাব লেখছেন। কেমনে লেখছেন? এই যে নিয়মতান্ত্রিক একের পর এক বুজুর্গ নেই কেরাম যখন কাজ করে, তখন আল্লাহ তাআলা তাদের কাজের মধ্যে বরকত দিয়ে দিয়েছেন। এখন আমরা কাজ করি, আমাদের কাজে বরকত নাই, কোনো কাজে বরকত নাই, সময়ের বরকত নাই, সময় নাই, সময় নেই, সময়ে বরকত নাই। কারণ সময়ের আমরা গুরুত্ব না দেওয়ার কারণে বরকত আমাদের থেকে হারায় গেছে। কথা বলেন ঠিক কিনা? তাই রোজার মাসে যদি আমরা সময়কে গুরুত্ব দেই, নিয়মতান্ত্রিক কাজগুলো, নিয়মতান্ত্রিক যদি আমরা রোজার কাজগুলো প্রত্যেকটা বিধান আমরা পালন করি, তাহলে আমাদের সমস্ত কাজ নিয়মের ভিতরে চলে আসবে। রমজানের পরেও আমরা নিয়মের ভিতরে থাকতে পারবো। আমাদের সমস্ত কাজে কর্মে আল্লাহ তাআলা বরকত দান করবেন। সুবহানাল্লাহ। রমজানের হক আমরা আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।